একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে থাকা মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য এই অংশ থেকে আবারও আমরা বেশ কিছু প্রশ্নোত্তরের আলোচনা করছি। আর্যা সপ্তশতী কার লেখা? কবি গোবর্ধন আচার্যের লেখা, যিনি দ্বাদশ শতাব্দীর কবি ছিলেন। পঞ্চদশ শতাব্দীর বাংলা সাহিত্যকে কটি শাখায় ভাগ করা যেতে পারে এবং সেগুলি কি কি? গীতি কবিতা বা পদাবলী শাখা, বৈষ্ণব পদাবলী বলে যেটা আমরা জানি, অনুবাদ শাখা অর্থাৎ যেখানে রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ এইগুলি অনুবাদ করা হয়েছিল। মঙ্গল কাব্যের শাখা অর্থাৎ যেখানে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল ইত্যাদি বিভিন্ন মঙ্গল কাব্যগুলি রচনা করা হয়েছিল। পঞ্চদশ শতাব্দীতে অর্থাৎ তুর্কি আক্রমণের পরবর্তীকালে বাংলায় যে কাব্য রচনা শুরু হয় তার প্রধান অবলম্বন কি ছিল? ধর্মই ছিল তার প্রধান অবলম্বন। কে কত সালে লক্ষণ সেনকে পরাজিত করেন? 1203 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি লক্ষণ সেনকে পরাজিত করেন। বখতিয়ার খিলজির পুরো নাম কি? ইফতিকার উদ্দিন বিন বখতিয়ার খিলজি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি কে আবিষ্কার করেন? শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ। কত খ্রিস্টাব্দে এই পুঁথিটি আবিষ্কার করেছিলেন বসন্তরঞ্জন? 1909 খ্রিস্টাব্দে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে প্রকাশিত হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কোন জায়গা থেকে রাধাকৃষ্ণ লীলা বিষয়ক আখ্যান কাব্যটি আবিষ্কার করা হয়? বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে এই রাধাকৃষ্ণ লীলা বিষয়ক আখ্যান কাব্যটি আবিষ্কার করা হয়। আবিষ্কারের সময় পুঁথিটির ভেতর কোন নামের চিরকুট পাওয়া গিয়েছিল? শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামের চিরকুট পাওয়া গিয়েছিল। কাব্যের কোন কোন অংশ না পাওয়ার কারণে গ্রন্থ নাম, রচয়িতা বা রচনাকাল সম্পর্কে জানা যায় না? কাব্যের প্রথম ও শেষ দিকের বেশ কিছু অংশ বা পৃষ্ঠা পাওয়া যায়নি, সেখানেই ছিল এই গ্রন্থ নাম, রচয়িতা বা রচনাকাল সম্পর্কে তথ্য। কাব্যটির নাম শ্রীকৃষ্ণ কীর্তন রাখেন কে? বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন নামটি রেখেছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা কে? বড়ু চণ্ডীদাস। কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? 13টি খণ্ডে কাব্যটি বিভক্ত। এই ছিল আজকের প্রশ্নোত্তর পর্ব। কেমন লাগলো তোমাদের এই ছোট্ট পর্বটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসছে।